আয় বুঝে ব্যয় করাই হচ্ছে একটা সংসার সুন্দরভাবে পরিচালিত হওয়ার মূল মন্ত্র, তাই না? আমার যেমন আয়, আমি যদি সেভাবেই ব্যয় করি তাহলে মাস শেষে বা বছর শেষে আমাকে কারোর কাছে হাত পাততে হবে না। মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি অনেকটাই ভালো থাকতে পারবো। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আর যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আগামীতে দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূরে পৌঁছে দিবে। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজ আমি কিছু টমেটো ফ্রোজেন করব। আমার বাবার বাসার থেকে আমি সোজা বাজারে গিয়েছিলাম, সেখান থেকে টমেটো নিয়ে এসেছি, কপি, ফুলকপি, মরিচ এগুলোও নিয়ে এসেছি। এক এক করে সব ফ্রোজেন করব। তো আজ টমেটোটাই ফ্রোজেন করব। তো টমেটোগুলো সব ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিলাম। এখন সফট একটা তোয়ালা বিছিয়ে দিয়েছি, মুছে মুছে এখানে কিছুক্ষণ রেখে দিব বাতাসে, এগুলো শুকানো পর্যন্ত। আর এর ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিব, পরে এসে এগুলো কেটে ফ্রোজেন করব। এই যে আমার টমেটোগুলো সব মোছা হয়ে গেছে। এখন আমি ঘরে চলে যাব, ঘরের যে কাজগুলো আছে সেগুলো করব। বাবার বাসার থেকেই আমি দুপুরের খাবার নিয়ে এসেছি। রান্না বান্নার সেরকম একটা ঝামেলা নেই বললেই চলে। বারান্দায় এসে বারান্দাটা ধুয়ে দিয়েছি, গাছগুলোকে, তারপর গ্রিলগুলো সব ধুয়ে দিয়েছি। প্রচণ্ড ধুলা, এই ধুলা দেখলে আমার মাথা একদম খারাপ হয়ে যায়। ধুলা বালি, ঘর অপরিষ্কার, এটা আমি একদমই সহ্য করতে পারি না। ঘরের বেড আর কাপড় যদি গোছানো থাকে তাহলে দেখবেন আপনার ঘরটা কত পরিপাটি লাগছে। আর একবার চিন্তা করে দেখেন তো, যে বাসায় আমরা থাকি, বসবাস করি মাসের পর মাস, বছরের পর বছর, সে বাসাটাকে নিজে যদি একটু পরিষ্কার করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে কেমন ভালো লাগে বলেন তো? নিজের কাছেই ভালো লাগে, তাই না? মনে একটা শান্তি শান্তি ভাব কাজ করে। আমি অনেক সময় দিনে এগুলো কাজ করতে পারি না, ঝাড়া মোছাটা আর কি, তখন আমি এগুলো চেষ্টা করি রাতে করে নেওয়ার। তাহলে হয় কি, জিনিসগুলোতে ময়লাও কম পড়ে, আর যে দেখার যে একটা সৌন্দর্য, মনের যে একটা ভালো লাগা, সেটাও প্রকাশ পায়। আর এই কাজগুলো করতে ভালোই লাগে। সংসার তো, তাই না? ভালোবেসে যে সংসারে থাকবেন, সেই সংসারটাকে ভালোবাসাই পূর্ণ মনে হবে। অফ ক্যামেরায় অন্য রুমগুলো গুছিয়ে নিয়েছি। এখন চলে আসলাম কিচেনে। এই টমেটোগুলো আমি 4 ফালি করে কেটে নেব। কেটে নিয়ে ট্রেতে করে ডিপে ঢুকিয়ে রাখবো। তারপর যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে তখন এয়ারটাইট বক্সে করে রেখে দেব। আর টমেটোর যে মুখটা আছে সেটা কেটে নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে আরও ভালো থাকবে। এগুলোও কিন্তু একটু সাশ্রয়ী হওয়ার পন্থা, তাই না? কারণ এখন টমেটোর দাম অনেক কম। এই টমেটোগুলো মাত্র 20 টাকা নিয়েছে। আর যখন প্রথমে টমেটো ওঠে তখন কত নেয় বলেন তো? 200, 100, এর নিচে তো নয়। এই টমেটো আপনি এখন সারা বছর খেতে পারবেন, যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। আর কিছু টমেটো নেব, সেটা হচ্ছে আপনার সস বানিয়ে রাখার জন্য। সসটাও তো আমাদের প্রচুর লাগে। আর ইউটিউব দেখে সব কিছুই শেখা যায়, কোনোটাই কিন্তু আপনার কাছে না পারার মতো না। আপনি যদি একটু চেষ্টা করেন সবই পারবেন, এবং সেটা ঘরে বসেই। এভাবে আমি সব একে একে রেখে দিলাম। আর কিছু টমেটো বাকি ছিল, সেটা আমি গোটা এভাবে এয়ারটাইট পলিথিনে করে রেখে দিলাম। সেটা বের করে হামানদিস্তায় ছেঁচে তরকারিতে দিয়ে দেব। এটাও আমি ইউটিউব দেখেই শিখেছি এক আপুর কাছ থেকে। আর এই যে চলে আসলাম পাহাড় গোছাতে। আমার বিছানার উপরে তো কাপড়ের পাহাড় তৈরি হয়ে গেছে, এগুলো দেখে তো আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। লিভিং রুমের যে কুশন কভার ছিল সব কিছুই ধোয়া হয়েছে, কাপড় চোপড়, আমারও কিছু কাপড় আছে, কিছু গরম কাপড় আছে, সেগুলো উঠিয়ে ফেলবো। এখন শীত মোটামুটি অনেকটা কম। কাপড় ভাঁজ করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি।
এগুলো গুছিয়ে যেটা যেখানে সেটা সেখানে রেখে দেব। আর সংসার পরিপাটি গোছানো থাকলে বেশ ভালো লাগে, তাই না? জিনিসপত্র যাই থাক সেটা ম্যাটার করে না, আপনি যদি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন দেখবেন তাতেই অনেক সৌন্দর্য। এই যে ছোট ছোট কুশন কভার আছে, তারপরে আপনার টেবিল রানার, তারপরে টি টেবিলের কভার, এগুলো আমি এই যে আমার বেডরুমের যে ছোট্ট ক্যাবিনেটটা আছে এখানেই রেখে দিই, বড় ক্যাবিনেটে রাখি না। বড় ক্যাবিনেটে রাখলে হয় কি অনেক সময় আমি খুঁজে পাই না, মানে কোথায় রেখেছি না রেখেছি মনে থাকে না, আর এখানে রাখলে চট করে বের হয়ে যায়, মানে খুঁজে পাই। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। আর এই যে ওয়ারড্রপটা দেখছেন, এটা কিন্তু আমার বড় মেয়ের রিডিং টেবিল ছিল, এর উপরে বক্স ছিল, সেটা কেটে আমি এটা একটু মানে মিস্ত্রিকে দিয়ে ঠিক করে এই যে এইভাবে ক্যাবিনেট বানিয়ে নিয়েছি, মানে কেনা হয়নি আর কি। আমার মেয়ে এটা ব্যবহার করেছে প্রায় 10 বছর, তাহলেই বোঝেন। খালি কিনে যাব তাতে কি কিনতেই যে হবে এমন কথা নেই, যা আছে তা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো, এটাই আমার ভালো লাগা কাজ করে আর কি। এর মধ্যে বাগানে গিয়েছি, ছাদ বাগানে গাছে পানি দিয়ে এসেছি, গাছগুলোর একটু যত্ন নিয়েছি। আর দেখেন তো এই যে বেগুন, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। রোজার সময় তো এই বেগুনের দাম হবে দ্বিগুণ। ইনশাল্লাহ রোজার সময় আমাকে আর বেগুন কিনতে হবে না। কি সুন্দর তাই না বেগুনগুলো? এই বেগুনগুলো কিন্তু খেতেও অনেক স্বাদ। এই বড় ক্যাবিনেটটাও কিছুটা এলোমেলো হয়ে আছে, হয় কি শীতের কাপড় চোপড় বের করি আবার রাখি, এরকম করতে করতে একটু এলোমেলো হয়ে যায়। এটা একদিন হাত দিতে হবে, সব বের করে আবার গুছিয়ে নেব। সামনে আমাদের পবিত্র রমজান মাস, পবিত্র ঈদ, তো আমি কিছু কাপড় আগেই কিনে রেখেছিলাম, আর এখানে কিছু গিফটেরও কাপড় আছে, সেগুলো এখন টেলারে দিতে যাব আর কি। এখন সেলাই করতে দিলে হবে কি আপনার সেলাইটাও সুন্দর হবে আর দামও কিছুটা কম নেবে। এই কাপড়গুলো এখন দোকানে নিতে চান দাম বেশি হয়ে যাবে। যেহেতু ঈদ আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে এই দুটো ঈদই সবচেয়ে বড় আনন্দের এবং উৎসবপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।